ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, যখন তুমি বিচারে বসবে সাক্ষী দেবে তো ন্যায় কথা বলবে, যদিও তোমার নিকট আত্মীয় হয়, অন্যায় বিচার করবে না। একজন বাদশাহ হরিণ শিকার করতে গেছে জঙ্গলে, এরকম করে হরিণকে তীরটাকে রেডি করেছে, চারাত করে তীরটা যখনই ছেড়ে দিয়েছে হরিণটা লাফিয়ে উঠেছে, হরিণকার তীরটা পেল না, একদম ফাঁকা গিয়ে নদীর ধারে এক বিধবা কাপড় সাফ করছিল, তার একমাত্র বেটা, তাকেই পেটে রেখে স্বামীকে হারিয়েছে, তিলে তিলে বেটাটা 10-12 বছরের হয়েছে, তারই কানে তীরটা লেগে গেল, স্পটেই মারা গেল। বিধবা তখন কোলের বাচ্চাটাকে নিয়ে কাজীর দরবারে হাজির হলো। কাজী নামদার, বাদশা আমার ছেলেকে মেরে দিয়েছে, আমি বিচার চাই। কাজী বলছে বাদশাকে ডাকো। বাদশাকে তলব করা হলো। বিধবা এক কাঠ গোড়ায় উঠেছে, সামনে লাশ পড়ে আছে, এবার কাজী বিচার করবে। বলে এই বাদশাহ বলে হ্যাঁ, যার অধীনস্থে কাজী চাকরি করে ওই রকম বাদশাহকে কাঠগোড়ায় তোলা হয়েছে। বাদশাহ তীরটাকে রেডি করলো, কাজীর দিকে রেডি করে আছে। কাজী তখন বলছে বাদশাহ আপনি কে ছেলেকে মেরেছেন? বলে হ্যাঁ, আমার তীরে মরেছে। তখন বললে প্রহরী, কাজী প্রহরী, তুমি বাদশার পেছনে হাতটাকে বেঁধে দাও, জাল্লাদকে ডাকো, মাথা কেটে ফেলে দিতে হবে, কতলের পরিবর্তে কতল, এখানে কোনো রকম অন্যায় বিচার করা যাবে না। তখন বাদশাহ এমনি করে তীরটাকে মানে আপনার কাজীর দিকে রেডি করেছিল, আস্তে আস্তে তীরটা নামিয়ে দিল। যে বাদশাহ বলছে কাজী আমি তীরটা তোমার দিকে কেন ধরেছিলাম জানো? তুমি যদি আমাকে বাদশাহ মনে করে অন্যায় বিচার করতে তো প্রথমেই তোমাকে দুনিয়া থেকে সরিয়ে দিতাম। এই রকম বেঈমান কাজী আমার রাজ্যে আমি রাখবো না, আমি মরে যাব তাও ভালো, কিন্তু ন্যায় বিচার আমি দেখে যাব। তুমি আজকে ন্যায় বিচার করেছো বলি বেঁচে গেছো। জাল্লাদ দেশে বাদশার পেছনে হাত বেঁধে দিল, এবার তলোয়ারকে বের করেছে। খুনিকে আর বিবাদের মা মানে যে মরে গেছে তার মায়ের সামনে সাজা দেখিয়ে দেওয়া হবে। এমন সময় বিধবা বলছেন কাজী সাহেব একটা কথা বলার আমার অবকাশ আছে কি? বলে কি? বলে এরকম একটা আদর্শবান বাদশাকে মেরে না দিয়ে বাঁচানোর কোনো রাস্তা আছে কি? কাজী সাহেব বলছে কোনো রাস্তা নাই, ওকে এক্ষুনি পৃথিবী থেকে চলে যেতে হবে। শুধু বাঁচাইতে যদি পারে একমাত্র একজন পারবে, সেটা আপনিই পারবেন। যেহেতু সন্তান আপনার, খুনেকে যদি আপনি মাফ করে দেন তবেই বাদশা বাঁচবে, নচেত আমার আইনের কাঠগড়ায় ওকে বাঁচানো যাবে না। তখন বিধবা বলল আমি বাদশাকে মাফ করে দিলাম। জাল্লাদ হাতটা খুলে দিল, বিধবাকে জড়িয়ে ধরে বাদশা বলল মা একটা সন্তান তো মারা গেছে, আমাকে কি সন্তান বলে মনে করা যায় না? তাই যদি যাই তুমি আমার ঘরে থেকে যাও, আর তোমার সন্তানের প্রয়োজন হবে না। অতএব বন্ধু আল্লাহর নবী বলছেন তুমি ওই এসিতে সময়টাকে কাটাতে চাও কিয়ামতের দিনে, সমস্ত কিয়ামতবাসী ত্রাহি ত্রাহি করবে, নাফসি নাফসি করবে, তারই ভিতরে ওই রহমতের ছায়াতে যারা থাকবে আনন্দে তাদের দিন চলে যাবে, তারা কিয়ামতের অনুপরিমাণ কষ্ট বুঝবে না। সেটাকে ন্যায় বিচার করনেওয়ালা নাম। আপনাদের কুচগিরিয়াতে ন্যায় বিচার আছে? হ্যাঁ হ্যাঁ, কঠিন ন্যায় বিচার বলছে আবার। জি হ্যাঁ, একটা ঘটনা শোনায় আমাদের ওখানে। একজন মৌলবি মানুষ মসজিদের ইমামতি করে, তো ভদ্রলোক দুটি মাটি নিয়েছে, ওর বাড়ির পাশে রাস্তার ধারে রেখেছে, বাড়িতে ঢুকাবে মাটি দুটি, সত্য ঘটনা দিয়ে একটা ছোট ছেলে সাইকেল নিয়ে গিয়েছিল আর একটা মাস্তান মোটর সাইকেল নিয়ে আসছিল। ওই মাটিতে ছেলেটা সাইকেলটা উঠে গেছে, মানে তাড়াহুড়ো করে ওইদিকে মোটর সাইকেলে লেগে ছেঁচড়া ছেঁচিল হয়ে পড়ে গেছে দুজনে। সন্ধ্যার সময় বিচার বসেছে পার্টিতে,
বলছে সাইকেলওয়ালাকে ডাক। তোর কি হলো? বলো হাঁটু ছিঁড়ে গেছে, সাইকেল ভেঙে যায়। ওই মোটর সাইকেলওয়ালাকে ডাক, তুই অত জোর চালাবি কেন? তো ওরা যারা বিচারক ওরা দেখছে যে কাছাড় খেয়েছে উও তৃণমূলের, আর যেটা মোটর সাইকেল মেরেছে উইও তৃণমূলের। এবার কি করবি? তখন বলছে মৌলভী সাহেবকে ডাক, মনে ওটা কংগ্রেস। হ্যাঁ, মাটি ফেললে কেন? জরিমানা তোমাকেই লাগবে। কি ন্যায় বিচার! এরকম ন্যায় বিচার পৃথিবীতে আর হয় না। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন